বড় বড় অর্থনীতিবিদ, জ্ঞানীগুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে, এবং মেগা প্রজেক্টগুলি করে নাকি খুব ভুল করছি। পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। বিক্ষুব্ধ ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যা করেছিল পতিত হাসিনা সরকার। গত 1.5 দশক ধরে বিরোধী দলের আন্দোলন ও ভিন্ন মত দমনের জন্য হত্যা ও গুমের মতো মানবতা বিরোধী অপরাধে তারা এভাবে লিপ্ত ছিল। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা, অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে গুম করা হতো। তাদের অনেকে ফিরে আসতেন, কারো লাশ পাওয়া যেত, আবার অনেকেই এখনও নিখোঁজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও হত্যার ষড়যন্ত্র করেছিল বিগত আওয়ামী সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী আওয়ামী সরকারের এমনই এক গুম ও পরবর্তী হত্যার ষড়যন্ত্র তথ্য ফাঁস করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি এমন কিছু ঘটত তবে বাংলাদেশ পুরোপুরি হত্যাকারী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে চিহ্নিত হতো। চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার কিছুদিন আগে পতিত প্রধানমন্ত্রী হাসিনা আমাকে বলেছিলেন যে ইলিয়াস আলী আমাকে হত্যা করার জন্য সিঙ্গাপুরে বসে ষড়যন্ত্র করছে। আমি তাকে বলেছিলাম এটি মিথ্যা খবর, গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো ব্যক্তি আপনাকে উত্তেজিত করার জন্য এমন কথা বলেছে। সারওয়ার্দী আরও বলেন, কিছুদিন পরেই ইলিয়াস আলী গুম হয়ে যান এবং শোনা গেছে তৎকালীন র্যাবের অফিসাররা তার হত্যার জন্য দায়ী। তিনি দাবি করেন, তাজরিন গার্মেন্টসে ভয়াবহ আগুনে 158 জন শ্রমিকের মৃত্যু হওয়ার পর শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছিল মৃতদেহগুলো গুম করে ফেলতে। তবে তিনি বলেন, আমি এই নির্দেশ অমান্য করি। চৌধুরী হাসান সারওয়ার্দী আরও বলেন, তিনি পতিত প্রধানমন্ত্রী হাসিনাকে প্রশ্ন করেছিলেন কেন ওই মৃতদেহগুলো গুম করার নির্দেশ দেওয়া হয়েছে। তখন শেখ হাসিনা বলেছেন, এই মৃতদেহগুলোর বিষয়ে জানলে বিএনপি আন্দোলন করবে, রাস্তাঘাট বন্ধ করে দেবে, ফলে ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। এ বিষয়ে সারওয়ার্দী বলেন, আমি শেখ হাসিনাকে বলেছিলাম, যারা এসব বুদ্ধি দেয় তারা আপনার মঙ্গল চায় না। এতগুলো মানুষ পুড়ে মারা গেছে, অনেকের আত্মীয় স্বজনের মৃতদেহ এখানেই পড়ে আছে, তাদের আহাজারি শুনতে হচ্ছে। এ সময় আমি প্রভাব খাটিয়ে মৃতদেহগুলো আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছি। তিনি দাবি করেন, সাবেক র্যাব কর্মকর্তা জিয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের জন্য দায়ী। পাশাপাশি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র হয়েছিল বলে জানান তিনি। তৎকালীন সরকারের জঘন্য কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের কিছু কর্মকর্তা, বিশেষত তারেক সিদ্দিকী, যিনি গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সারওয়ার্দী। তিনি বলেন, আয়নাঘরে আমাদের সহকর্মীরা আটক ছিল, অফিসারদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। এ তালিকায় অনেক সাধারণ ব্যক্তিকেও নির্যাতনের শিকার হতে হয়েছিল। হাসিনা পতনের পর 5 আগস্ট চৌধুরী হাসান সারওয়ার্দী কারাগারে ছিলেন এবং 9 মাস 9 দিন কারাভোগ করার পর মুক্তি পান। কারাবাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি 9 মাস 9 দিন জেল খেটেছি। জেলে থাকাকালীন এই সকল তথ্য আমি বিভিন্ন সূত্রে জানতে পারি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।